আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম এবং এসএসসি দাখিল 2025 সালের শিক্ষার্থী বিন্দু, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতিকের 9.1 চ্যাপ্টারের 4 এবং 5 নং অঙ্ক দুটি নিয়ে আলোচনা করব। দেখো, 4 নম্বর অঙ্কে আমাদের বলছে এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ এবি সমান 13 সেমি, বিসি 12 সেমি এবং এবিসি কোণ সমান থিতা হলে সাইন থিতা, কস থিতা, ট্যান থিতার মান বের করতে বলছে। আমাদেরকে সাইন, কস এবং ট্যান থিতার মান বের করতে বলছে। দেখো, আমাদের দেয়া আছে কি, সি সমকোণ এবি সমান 13, বিসি 12 এবং এবিসি কোণ সমান থিতা। আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি, দেখো আমাদের সমকোণী ত্রিভুজ বলছে, তাহলে আমরা প্রথমে একটি সমকোণ নিয়ে নিই। আমরা চিত্র তথ্য অনুযায়ী চিত্রটা যদি অঙ্কন করি, সিকুয়েটার সমকোণটা বলছে সিকুণ, সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেখো, আমাদের কিছু কন্ডিশন দেয়া আছে, এই কন্ডিশনের আলোকে কিন্তু আমাদের চিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে সিকুণ সমকোণ বলছে। দেখো, অনুপাতের সাথে একটা কোণ আছে থিতা, তাহলে থিতা বলতে এবিসি কোণ সমান থিতা। দেখো, আমরা জানি কোণের মাঝখানে যে অক্ষরটা থাকে, এবিসি কোণের মাঝখানে যেটা থাকে, তাহলে এটার সাথে কোণ নির্দেশ করে। তাহলে এখানে এবিসি কোণ থিতা বলতে বিকোণটিকে বোঝাচ্ছে। তাহলে বিকোণটি যদি আমরা এখানে দিয়ে দিলাম এখানে, তাহলে এ দিব আবার এখানে। দেখো, তাহলে এবি আমার কত হচ্ছে, এবি সমান হচ্ছে 13 সেমি, বিসি সমান কত হচ্ছে 12 সেমি। তাহলে দেখো, আমাদের এসির মানটা বের করতে হবে। দেখো, এবিসি ত্রিভুজে পিথাগোরাসের একটা উপপাদ্য আমরা জানি। এবিসি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। দেখো, পিথাগোরাসের উপপাদ্যটি কি? পিথাগোরাসের উপপাদ্য মতে, দেখো, পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা কি পাচ্ছি? পিথাগোরাস উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি হচ্ছে পিথাগোরাস উপপাদ্যটি। এর শর্ত হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ত্রিভুজের অতিভুজটা কত হচ্ছে এবি, তাহলে আমরা লিখলাম এবি স্কয়ার সমান সমান লম্ব কত হচ্ছে আমাদের, কোণ হচ্ছে বিকোণটা হচ্ছে কি থিতা, তাহলে বিকোণটা থিতা হলে লম্বটা হচ্ছে কত এসি, তাহলে এসি স্কয়ার প্লাস বিসি ভূমি স্কয়ার, ভূমি কত বিসি স্কয়ার। তাহলে দেখো, এবির মান আমাদের কত দেয়া আছে, এবির মান দেয়া আছে 13, তাহলে 13 স্কয়ার। এসির মান আমাদের দেয়া আছে কত, নাই দেয়া নেই, তাহলে এসির মান বের করতে হবে এসি স্কয়ার। বিসির মান দেয়া আছে 12, আমরা বসাইলাম 12 স্কয়ার। তাহলে দেখো 13 স্কয়ার মানে কি হচ্ছে 169, 13 আর 13 গুণ করো, দেখো তুমি পাইবা 169। আবার দেখো এখানে সমান আমরা কি এসি স্কয়ার প্লাস 12 স্কয়ার মানে কি 12 দুইবার গুণ করবা, 12 গুণ 12 কত হবে 144। এখন দেখো, আমাদের এসির মান বের করতে হবে, তাহলে আমরা ডান পাশের সবগুলো বাম পাশে নিয়ে এলাম। এসি স্কয়ার প্লাস 144 সমান 169। এখন দেখো, এসি কে যদি আমরা এখানে রাখি 169 যোগের আছে, তাহলে কি হয়ে যাবে, বিয়োগের হয়ে যাবে 144। তাহলে দেখো 169 আগে লিখবো, প্লাসের আছে 144, এটা ডান পাশে চলে গেল, মাইনাসের হয়ে গেল 144। তাহলে দেখো আমরা কি পেলাম, এসি স্কয়ার সমান 25। তাহলে এসি সমান কত হচ্ছে, এসির মানটা আমরা কত পেলাম, √25। এর বর্গমূল যদি আমরা করি, √স্কয়ারে কাটা যাবে, তাহলে √5। তাহলে এসি সমান আমরা কত পেলাম, এসি সমান পেলাম আমরা 5, এসির মানটা পেলাম 5। এখন দেখো এসি 5, তাহলে আমাদের বের করতে বলছে সাইনের মান। সাইন মানে কি হচ্ছে, সাগরে লবণ আছে, তাহলে সাগর থেকে হলো সাইন, লতে লম্ব, অতে হলো অতিভুজ, তার মানে লম্ব বাই অতিভুজ। তাহলে কোন এটা, লম্ব কত হচ্ছে এবিসি, ভূ অতিভুজ হচ্ছে এবি, তার মানে কি হচ্ছে লম্ব কত 5, অতিভুজ কত হচ্ছে 13। একইভাবে কজের মান, কজ হচ্ছে কবরে ভূত আছে, তার মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত বিসি 12, অতিভুজ কত এসি 13, তাহলে ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13।
তারপরে কি বলছে আমাদের tan এর মান, তাহলে tan থিটা সমান কত হচ্ছে, tan হচ্ছে 13 লম্বা ভূত, 13 লম্বা ভূত হচ্ছে লম্ব বাই কি ভূমি, তাহলে লম্ব কত হচ্ছে আমাদের এসি, ভূমি কত হলো বিসি, তাহলে এসি কত 5 বাই কত হচ্ছে 12, তাহলে আমাদের sin cos tan এর মান আমরা 5 নম্বর অঙ্কটি আমাদের বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটির সমকোণ এবং tan এর সমান √3 হলে এত √3 sin a cos এর সমান 3/4 সত্যতা যাচাই করো। তার মানে আমাদের যে বাম পক্ষে যে অংশটুকু আছে এই অংশটুকুর যে মান আমরা যদি 3/4 হয় তাহলে আমাদের উক্তিটি সত্য হবে। এখন ধরো দুইটা বাম পক্ষ ডান পক্ষ, আমরা সমানে দুই পাশে দুইটা হাত ধরবো, যে পাশে যে পক্ষ হবে সেটাই সেই পক্ষ। 5 নম্বর এবিসি ত্রিভুজের বিকোণ সমকোণ, বিকোণটি সমকোণ tan থিটা tan এর সমান √3। দেখো আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা এবং অক্ষরের নিচে কি থাকে, একটি 1 থাকে, তাহলে এই √3 নিচে কি আছে, একটি 1 আছে, তাহলে আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করি। আমরা নিলাম বিকোণটি সমকোণ বলছে, আমরা বি নিলাম, তাহলে tan মানে কি হচ্ছে দেয়া আছে tan, তাহলে লম্ব বাই কি আছে ভূমি, লম্ব দিয়ে আছে 1, ভূমি লম্ব দিয়ে আছে √3, ভূমি দিয়ে আছে 1, তাহলে দেখো লম্ব আমরা যদি এক কোণটা অনুপাতের সাথে এক কোণটা আছে, এক কোণটি যদি আমরা এখানে দেই তাহলে লম্ব হবে এটা, এক কোণকে উপরে যদি দেই তাহলে এটা হবে লম্ব, কারণ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে চিত্র যখন আমরা অঙ্কন করব তখন অবশ্যই আমরা কোন কোণটিকে নির্দেশ করছে সেই কোণটি অবশ্যই খেয়াল করব। তাহলে দেখো আমরা এক কোণটি যদি এখানে দিয়ে দেই তাহলে বিসি দিলাম এখানে, তাহলে যোগ করে দিলে আমরা পেয়ে গেলাম এবিসি সমকোণী ত্রিভুজটি, যে ত্রিভুজের লম্বটা হচ্ছে বিসি অর্থাৎ √3 এবং ভূমিটা হচ্ছে এবি অর্থাৎ কত হচ্ছে 1। তাহলে দেখো আমরা লম্ব পাইলাম, ভূমি পাইলাম, আমাদের প্রয়োজন কি অতিভুজ, কারণ আমাদের যদি সাইন বার করতে চাই অতিভুজ লাগবে, cos যদি বের করতে চাই তাহলে আমাদের অতিভুজ লাগবে, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো এবিসি ত্রিভুজে আমরা কি করতে পারি, পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্যটি প্রয়োগ করতে পারি। পিথাগোরাস উপপাদ্যটা কি অবশ্যই তোমরা জানো, পিথাগোরাস উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সংক্ষেপে। তাইলে পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা কি পাচ্ছি, পিথাগোরাস উপপাদ্য মতে আমরা পাচ্ছি অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ কত এসি, তার মানে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কত হচ্ছে বিসি, বিসি স্কয়ার, ভূমি কত হচ্ছে এবি, এবি স্কয়ার। তাহলে দেখো এসি স্কয়ার আমরা এসি স্কয়ার কে রাখলাম, বিসির মান কত হচ্ছে √3, তাহলে √3 স্কয়ার, এবির মান কত 1, 1 স্কয়ার, তাহলে √3 আর স্কয়ারে কাটা চলে গেল, তাহলে এসি স্কয়ার সমান আমরা কি পেলাম 3/4, কারণ আমরা জানি √3 এবং আর স্কয়ারে কি হয় কাটা চলে যায়। তাহলে দেখো এখানে এসি স্কয়ার সমান আমরা পেলাম কত 3 আর 3 আর কত 4, তাহলে এসি সমান কত হচ্ছে √4, তাহলে 4 থেকে যদি আমরা 4 কে এসি, কারণ এখানে বর্গমূল করলে এসি স্কয়ার, কারণ আমরা এসি স্কয়ার পেয়েছি 4 কিন্তু আমাদের দরকার এসি, তাহলে স্কয়ারকে কাটতে হলে আমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে, তার জন্য আমরা উভয় পক্ষে বর্গমূল করলাম, এখানে রুট স্কয়ার কাটা √4 এর বর্গমূল কত 2, তাহলে দেখো এসির মান পেলাম আমরা কত 2, আমরা কিন্তু এটা এইভাবেই লিখতে পারতাম স্কয়ার দিয়ে বর্গমূল দিয়েছিল, এটা কাটা চলে গেছে, তাহলে এসি সমান কত হলো 2, তাহলে এসির মান পেলাম 2। তাহলে দেখো আমাদের কি দরকার সাইন দরকার আর cos দরকার, তাহলে সাইনে, সুতরাং সাইনে, সাইন মানে হচ্ছে কি সাগরে লবণ অনেক, সাগর থেকে কি হচ্ছে সাইন, লতে হচ্ছে লম্ব, তাহলে লম্বটা কত দেয়া আছে আমাদের বিসি, তাহলে বিসির মান কত √3, লম্ব অতিভুজ কত এসি, এসির মান কত 2, তাহলে সাইনে হচ্ছে √3/2। এখন দেখো সুতরাং cos-এ কি পাচ্ছি আমরা, cos হচ্ছে সাগরে লবণ কবরে ভূত আছে, কবর থেকে হলো cos, ভূত হলো ভূমি, অত হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত হচ্ছে 1, অতিভুজ হচ্ছে কত 2, ভূমি কত 1, অতিভুজ কত হচ্ছে 2, তাহলে 1/2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের সত্যতা যাচাই করতে বলছিল, তাহলে দেখো
এখানে যদি আমরা দেখি যে আমাদের কি বাম পক্ষ আর ডান পক্ষ যদি দুটা পক্ষ সমান হয় তাহলে কিন্তু উক্তিটি সত্য হবে। তাহলে এখানে খেয়াল করো যে সাইনে কজে, এখানে আমরা কি পেলাম √3, সাইনের মান কত হচ্ছে √3/2, কজের মান কত হচ্ছে 1/2। দেখো যে কোনো পূর্ণ সংখ্যা এবং অক্ষরের নিচে কি থাকে একটি 1 থাকে, তাহলে √3 নিচে কি আছে একটি 1 আছে। তাহলে যদি এখানে সবাই গুণ অবস্থা আছে, আমরা যদি গুণ করি তাহলে কি নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, তাহলে 2 কে 2, 2 দুগুণে 4, √3 আর √3 গুণ করলে √3 হোল স্কয়ার, তাহলে √স্কয়ারে কাটা গিয়ে চলে গেল, রইল 3/4 সমান রাইট হ্যান্ড সাইড। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ দুটা পক্ষ আমাদের মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কত হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের উক্তিটি কি সত্য, উক্তিটি সত্য। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাই।